আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, এতদিন যারা ভোটার আইডি অর্থাৎ নতুন আইডি কার্ড করার জন্য, ন্যাশনাল আইডি কার্ড করার জন্য অপেক্ষায় ছিলেন, অবশেষে আপনাদের সেই শুভ সময়টি আসছে। কারণ আমরা যদি উপজেলা পরিষদ থেকে ভোটার আইডি যারা করি বা এর আগে যারা চেষ্টা করেছি, তারা কিন্তু অনেক হয়রানির ভোগান্তির শিকার হয়েছিলাম। কারণ সেখানে অনেকগুলো কাগজপত্র চায়, এরপরে ঠিকমতো শিডিউল পাওয়া যায় না বা অনেকেই বিভিন্ন চাকরিতে যুক্ত থাকেন। তো তাদের এসব জায়গায় আসার জন্য ওইভাবে টাইম শিডিউল মিলিয়ে আসা হয় না এবং গেলেও দেখা যায় একদিনে ফিঙ্গার হয় না। বিভিন্ন দিন ঘোরাঘুরি করতে হয়। আবার অনেক ডকুমেন্টস প্রয়োজন হয়। তো তাদের জন্য একটি শুভ সংবাদ হচ্ছে আপনাদের খুব শীঘ্রই ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে। অর্থাৎ বাড়ি, বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এর জন্য নির্দিষ্ট তথ্য সংগ্রহকারী থাকবেন এবং তারা তাদের উপরে একজন সুপারভাইজার থাকবেন। তো এটি বিশেষ করে প্রাইমারি বা হাই স্কুলের শিক্ষকরাই দায়িত্ব পালন করে থাকবেন। তো তাদের সহযোগিতায় আপনারা ভোটার হয়ে নিতে পারবেন এবং কেউ যদি উপস্থিত নাও থাকেন তারাও কিন্তু রেজিস্টারে তার নামটি এন্ট্রি করে রাখতে পারবেন। যদি আপনি আহ, যেদিন নিবন্ধন সেন্টারে অর্থাৎ যেদিন ফিঙ্গার হবে শুধু ওই দিন যদি উপস্থিত থাকেন তাহলে কিন্তু আপনি ভোটার হতে পারবেন এবং আপনার স্মার্ট কার্ডটি খুব সহজে পেয়ে যাবেন। আর এখন স্মার্ট কার্ডটি খুব আপনার ফিঙ্গারে ৩-৪ দিন বা ১ সপ্তাহের মধ্যে কিন্তু আপনি স্মার্ট কার্ড পেয়ে যাবেন। এজন্য এই সুযোগটি হাতছাড়া কোনো মতে যেন আগামী নির্বাচনকে সামনে রেখে ইসি একটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। তার হচ্ছে নতুন ভোটার তালিকা হালনাগাদ। অর্থাৎ ইতিপূর্বে যারা ভোটার হননি এবং যাদের জন্ম ১লা জানুয়ারি ২০০৮-এর আগে, অর্থাৎ ২০২৬ সালে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটার হতে পারবেন। এই অগ্রিম ভোটার হওয়ার কারণ হচ্ছে যাতে পরবর্তীতে নির্বাচনের সময় ভোটার তালিকায় জন্য কোনো সমস্যা না হয় এবং যাতে যথাযথভাবে এই তালিকাগুলো পাওয়া যায়, এজন্য অগ্রিম ভোটার তালিকা করা হয়। তো আজকে ইসি যে ১৬টি নির্দেশনা দিয়েছে, সেই ১৬টি নির্দেশনা নিয়ে এখন আপনাদের সামনে বিস্তৃত তুলে ধরছি এবং জানতে পারবেন কারা কারা ভোটার হতে পারবেন এবং কারা কারা ভোটার হতে পারবেন না, এবং যে সকল শিক্ষকবৃন্দ এতে অংশগ্রহণ করবেন তাদের জন্য কী কী নির্দেশনা রয়েছে সেই বিষয়গুলো এখন জানিয়ে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং পেজটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলোতে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে শুরু করছি। কর্মসূচিতে ইসির বিশেষ নির্দেশনাগুলো হলো: ১. ১লা জানুয়ারি ২০০৮ বা তার আগে যাদের জন্ম, তাদের ও বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা। তথ্য সংগ্রহকালে কোনো ব্যক্তির তথ্য ফর্ম পূরণের আগে তিনি আগেই ভোটার হয়েছেন কিনা তা অবশ্যই নিশ্চিত করা। ৩. বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে বাদ পড়ার কারণ যাচাইপূর্বক নিশ্চিত হওয়া। ৪. কোনো ব্যক্তির নামের আগে বা পরে কোনো পেশা, খেতাব, পদবি, অর্জিত শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সংযুক্ত না করা। অর্থাৎ কোনো ব্যক্তির আগে মাওলানা, হাফেজ, কারি অথবা ডাক্তার, ইঞ্জিনিয়ার এরকম কোনো কিছুই যুক্ত করা যাবে না। ৫. ভোটারযোগ্য ব্যক্তির বাংলা নামের ইংরেজি বানান যথাযথভাবে লিপিবদ্ধ করা। ৬. বাড়ি বাড়ি যাওয়ার সময় ভোটারযোগ্য অনুপস্থিত ব্যক্তিদের তথ্যটি অবশ্যই রেজিস্টারে লিপিবদ্ধ, অর্থাৎ যারা উপস্থিত নেই তাদের তালিকা এখানে অন্তর্ভুক্ত করতে হবে রেজিস্টার খাতায়। ৭. নিবন্ধন ক্ষেত্রে আসার জন্য নিবন্ধন স্লিপ ফর্ম ৫ ফর্ম পূরণের সঙ্গে সঙ্গে প্রদান করা। অর্থাৎ এই স্লিপটি আগে ছিল না, এখন ৫ নম্বর ফর্মটি ফিল আপ করে এটি নিবন্ধন ব্যক্তিকে সাথে সাথে দিয়ে দিতে হবে, যাতে ভোটার তালিকা এবং ফিঙ্গারের সময় যথাযথভাবে সে নিবন্ধন কেন্দ্রে আসতে পারে। ৮. সুপারভাইজার কর্তৃক তথ্য সংগ্রহকারীদের প্রতিদিনের সংগ্রহের কাজ তদারকি ও নমুনা যাচাই করা। ৯. সুপারভাইজাররা তথ্য সংগ্রহকারীর পূরণকৃত ফর্মের কিছু অংশ দৈবচনের ভিত্তিতে বাড়ি বাড়ি গিয়ে শুদ্ধতা যাচাই এবং কোনো ভুল ধরা পড়লে তা শুদ্ধ করা। অর্থাৎ যে মাঠকর্মীরা তথ্য সংগ্রহ করবেন সেই তথ্যগুলো ঠিক আছে কিনা তার থেকে কিছু অংশ নিয়ে, অর্থাৎ কয়েকটি ফর্ম নিয়ে তিনি যাচাই করে দেখবেন যে কোনো ভুল রয়েছে কিনা, থাকলে তিনি সেটি শুদ্ধ করে দেবেন। ১০. ভোটারযোগ্য মহিলাদের নিবন্ধনের বিষয়টি অবশ্যই নিশ্চিত করা। কোনো ক্রমেই ভোটারযোগ্য মহিলারা যেন বাদ না পড়েন তা সংগ্রহকারী ও সুপারভাইজার কর্তৃক নিশ্চিত করা। অর্থাৎ মহিলা ভোটাররা বেশি থাকেন সবসময়, কারণ পুরুষরা বিভিন্ন কাজে বাড়ির বাইরে থাকেন, বাইরে এবং কেউ প্রবাসে থাকেন। এর জন্য সবসময় দেখা যায় যে মহিলা ভোটার উপস্থিত বেশি হয়। এজন্য মহিলা ভোটারদের ক্ষেত্রে কোনোভাবে যেন বাদ না পড়ে সে বিষয়টি খেয়াল রাখতে হবে। ১১. নিবন্ধন ফর্ম পূরণকারীদের নিবন্ধন কেন্দ্রে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করা। তাদেরকে নির্দিষ্ট তারিখটি জানিয়ে দিতে হবে যাতে তারা
ঠিকমতো নিবন্ধন কেন্দ্রে উপস্থিত হতে পারেন। 12 বিশেষ এলাকার জন্য তথ্য ফর্ম পূরণের ক্ষেত্রে বিশেষভাবে নজর দেওয়া। বিশেষ তথ্য ফর্ম পূরণের সময় সংশ্লিষ্ট তথ্য যাচাই করে অন্তর্ভুক্ত করা। বিশেষ এলাকাসমূহের জন্য নিবন্ধন ফর্ম 2 এর সঙ্গে বিশেষ তথ্য ফর্মও পূরণ করা। অর্থাৎ এই ক্ষেত্রে বিশেষ কোনো যদি এলাকা নির্দিষ্ট করে দেওয়া হয় সেই ক্ষেত্রে সেই এলাকাটি বিশেষভাবে নজর দিতে হবে। 13 এক এলাকা থেকে অন্য এলাকায় ভোটার স্থানান্তরের আবেদন সংশ্লিষ্ট কাগজপত্র সহ ভোটার কর্তৃক রেজিস্ট্রেশন অফিসারের কাছে দাখিল করা। অর্থাৎ যদি কেউ ট্রান্সফার হতে চান সেই ক্ষেত্রে তিনি ট্রান্সফার হতে পারবেন এবং সেটি রেজিস্ট্রেশন অফিসে অর্থাৎ উপজেলায় নির্বাচন অফিসে তাকে প্রেরণ করতে হবে। 14 মৃত ভোটারের নাম কর্তনের জন্য ফর্ম 12 এ তথ্য সংগ্রহকালে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা। কোনো ক্রমেই জীবিত ভোটারের নাম মৃত ব্যক্তি হিসেবে যেন তথ্য সংগ্রহ করা না হয়, সেজন্য সতর্ক থাকা। আর একবার যদি এটি কাটা হয়ে যায় তাহলে কিন্তু তিনি কোনো প্রকার নাগরিক সুযোগ সুবিধা পাবেন না। এজন্য এই বিষয়টির উপর সর্বোচ্চ খেয়াল রাখতে হবে জীবিত ভোটারের নাম মৃত তালিকায় অন্তর্ভুক্ত না হয়। 15 সুপারভাইজার তথ্য সংগ্রহকারী ও শনাক্তকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর সুস্পষ্টভাবে লেখা। তো এই ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। সুপারভাইজার তথ্য সংগ্রহকারী এবং শনাক্তকারী যিনি মেম্বার অথবা চেয়ারম্যান যিনি তথ্য শনাক্তকারী রয়েছেন তিনি তার আইডি নাম্বারটি সুষ্ঠুভাবে লিখতে হবে। 16 কোনো ক্রমেই রোহিঙ্গা এবং ভিনদেশি ব্যক্তিদের তথ্য যেন সংগৃহীত না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা। এই 16টি নির্দেশনা মেনে বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ করতে হবে যেন ইসি পরবর্তী নির্বাচনের সময় যথাযথভাবে পদক্ষেপ নিতে পারে। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আমন্ত্রণ হলো নতুন কোনো ভিডিওর। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।